আসসালামু আলাইকুম। স্যার তো বাসায় আইসা পড়ছে। আমি কি করি? আমি এক কাজ করি, আমি বৃষ্টিকে একটা ফোন দিই। হ্যালো বৃষ্টি। হ্যাঁ সজীব বল। আরে শোন, স্যার তো বাসায় আইসা পড়ছে। কি বলিস তুই? হ্যাঁ, আমি যা বলতেছি একেবারে সত্য। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি সব কিছু রেডি কর, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি উপরে চলে আয়, আমি সব কিছু রেডি করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গেটটা লাগিয়ে দিয়ে কেটে পড়ি। আমার কাজ শেষ, এবার তোর কাজ শুরু। স্যার পানি। কি রে, হঠাৎ এত কেয়ার? কাহিনী কি? স্যার কি যে বলেন না, আপনার দয়াতেই তো আমরা বেঁচে আছি। আর তাছাড়াও এখন তো ম্যাডামও বাসায় নাই, এই সময় যদি আপনারা এইটুকু কেয়ার না করি তাহলে কি হয় বলুন তো? কথা অবশ্য ঠিকই বলেছিস। আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে যা। স্যার কফি বানিয়ে আনছি, কিন্তু আপনি পানিটা খান। হ্যাঁ আমি খাচ্ছি, সমস্যা নেই, তুই যা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে যা। কি ব্যাপার, আমি এরকম চারিদিকে অন্ধকার দেখতেছি কেন? মাথাও দেখতেছে ঘুরতেছে, এরকম হচ্ছে কেন আমার? এই ঠিকঠাক কাজ করছিস তো? হ্যাঁ কাজ হয়ে গেছে। স্যার কি? হ্যাঁ ঠিক আছে। এই চাবি কোথায়, চাবি কোথায়? এই এখন এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, চল, নাহলে ছাড়া না। ঠিক আছে ভাই, চল 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 চল। আরে ওইদিকে না, এদিকে এদিকে। এই এখানে যেগুলো আছে তুই জানিস কিভাবে? আরে ম্যাডাম যাওয়ার আগে স্যারকে বারবার করে বলে গেছে যে ড্রেসিং টেবিলের ভিতর টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু রেখে ম্যাডাম লক দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ এখন আর বেশি কথা বলিস না। এত টাকা, এত সোনা গহনা, আমরা তো পুরো লাল লাল হয়ে যাব। এই এত টাকা। শোন, এখানে এত কথা বাড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, চল এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। চল চল স্যার জেগে যাওয়ার আগে চলছি। চল চল। এই দাঁড়া। মানে স্যার আপনি? হ্যাঁ আমি। কিন্তু স্যার আপনি এখনো সুস্থ আছেন? হ্যাঁ আমি সুস্থ স্বাভাবিক আছি। কিন্তু কিভাবে? কিভাবে? স্যার সবই বুঝলাম, কিন্তু আপনি কিভাবে জানলেন যে আপনার পানিতে মেডিসিন আছে? কিভাবে জানলাম শুনবি? তাহলে শুন। শোনো বাবা, দুষ্টুমি করবা না, ম্যাডামদের কথা শুনবা, স্যারদের কথা শুনবা। আশরাফ ভাই, আরে ভাইয়া কেমন আছেন আপনি? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনাকে অনেকদিন পর দেখলাম ভাই। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি ব্যাপার আব্বু, কেমন আছো তুমি? আমিও ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আশরাফ ভাই, একটা কথা ছিল। হ্যাঁ ভাই বলেন। গতকালকে আপনার বাসার কাজের মেয়েটা আমার ফার্মেসিতে যায়, গিয়ে আমার কাছে হাই পাওয়ার ঘুমের ওষুধ চাইছে।
ওকে আমি বললাম প্রেসক্রিপশন কোথায়, উনি বললো যে ভুলে বাসায় ফেলে আসছে। ভাই ওকে বলবেন যে নেক্সট টাইম যেন সাথে করে প্রেসক্রিপশন নিয়ে আসে, আসলে এইসব ওষুধ তো হাই পাওয়ার, এগুলো সচরাচর দেওয়া যায় না। বুঝতে পেরেছি, সমস্যা নাই, আমি ওকে বলে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাহলে। ঠিক আছে। হ্যাঁ বাবা, যেটা বলছিলাম শোনো, সবসময় মুরব্বীদের কথা শুনবা। কি ব্যাপার, বৃষ্টি ফার্মেসিতে গিয়ে হাই পাওয়ারের ঘুমের মেডিসিন নিয়ে আসছে? ও এই মেডিসিন দিয়ে কী করবে? এখানে অন্য কোনো কারণ নেই তো? না না, আমাকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমি এখন অফিসে যাই, অফিস থেকে এসেই বিষয়টি আমি খতিয়ে দেখব। এই ছিল কাহিনী। ওয়াও, নাইস প্ল্যান। আমাকে ঘুমের মেডিসিন খাইয়ে আমার টাকা পয়সা স্বর্ণকা নিয়ে তোরা দুজন পালিয়ে যাচ্ছিলি। বাহ, খুব সুন্দর প্ল্যান চালাইছিস, কিন্তু আফসোস তোদের এই প্ল্যানটা আর সাকসেসফুল হলো না। তাই তো বলি, দিনের পর দিন তোদের বিহেভিয়ারে এমন চেঞ্জ কেন আসছে? আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। আমি অনেক জানার ট্রাই করছি, অনেক বোঝার চেষ্টা করছি, কেন তোরা এমনটা করতেছিস, কেন তোদের ব্যবহারে এমন পরিবর্তন আসছে। আর আজকে তো আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। আমার ভাবতে অবাক লাগতেছে, তোদের মতো জঘন্য মানুষ আমার বাসাতে ছিল। আমি তোদের মতো জঘন্য মানুষ আমার লাইফ আর একটাও দেখিনি। একটা মানুষ কতটা জঘন্য হলে এমন কাজ করতে পারে? তোরা এসব করার আগে একটা বারের জন্য চিন্তা করিসনি? এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর আমি যদি সত্যি সত্যি ওই মেডিসিনটা খেয়ে ফেলতাম তাহলে আমার কি হতো? একটাবার কি চিন্তা করে দেখেছিস? না রে, আমি এগুলো তোদের কাছে আশা করিনি। আমার তো মনে হচ্ছে আমি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছি। তোরা দুজনেই একটা করে কাল সাপ। আর সজীব, তুই তোর পিতৃ পরিচয় কীভাবে ভুলে গেলি? তুই তো রাস্তায় ছিলি, খাবার পর্যন্ত পেতি না। তোর বাবা আমার পায়ে ধরে বলেছিল যে বাবা, আমার সন্তানকে লালন পালন করার সামর্থ্য আমার কাছে নাই, আপনি আমার সন্তানকে আপনার কাছে নিয়ে যান। তারপর থেকে আমি তোর বাবার কথা শুনে আমার বাসায় তোকে নিয়ে আসছি। নিজের ছোট ভাইয়ের মর্যাদা দিয়েছি, নিজে যা খেয়েছি, নিজে যা পড়েছি, তোকে তাই খাওয়াইছি, তোকে তাই পড়াইছি। কখনো কাজের ছেলে মনে করি নাই, কখনো দারুণ মনে করি নাই, নিজের ছোট ভাই মনে করেছি। আর তুই কিনা এমন একটা কাজ করতে পারলি, এমন একটা কাজ করতে গিয়ে তোর বিবেকে এতটুকু বাধ্য না? তোর কি একটা বারের জন্য মনে হলো না তোর এই স্যার তোকে কতটা ভালোবাসে রে? আর বৃষ্টি, তোর মতো নর্দমার কীট আমার বাসাতে ছিল, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। সি, তুই এতটা খারাপ। মানুষ ঠিকই বলে অন্ধকে কখনো পথ দেখাতে নেই। আরে তুই তোর অবস্থানটা ভুলে গেলি কীভাবে? তুই তো ছিলি অজপাড়া গায়ের একজন অবহেলিত মেয়ে। সেখান থেকে আমি তোকে তুলে এনে আমার পাশে রেখেছি, নিজের ছোট বোনের মর্যাদা দিয়েছি। আমি তোকে কখনো কাজের মেয়ে মনে করি নাই, নিজের ছোট বোন মনে করেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম কয়লা ধুলে কখনো ময়লা যায় না। না রে, তোদের মতো কালসাপ বেঈমানদের আমি আমার বাসায় রাখবো না। ওই যে কথাই নাই, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আজকের পর থেকে আমার বাসার দরজা তোদের জন্য চিরদিনের জন্য বন্ধ। আর একটা কথা শুনে রাখ, আমি চাইলেই তোদেরকে আইনের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমার একটা রেপুটেশন আছে, তা আমি করবো না। তাছাড়া আমি তোদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি। তোরা আমাকে ভালো না বাসলেও আমি অনেক ভালোবাসি। যা, আমার বাসা থেকে বের হয়ে যা, যা বলতেছি, যা। স্যার, আমাদের প্লিজ আপনি ক্ষমা করে দিন। আমরা একটা ভুল করে ফেলেছি স্যার। দেখুন, আমরা লোভে পড়ে এরকম একটা কাজ অনেক করে কাহিনী ফেলেছি। শুনছি, আর কোনো কাহিনী শুনতে চাই না। তোরা কোনো ভুল করিসনি। তোরা যদি 1000টা ভুল করতি আমি তোদেরকে 1000 বার ক্ষমা করে দিতাম। তোরা জেনে বুঝে শুনে এমন একটা প্ল্যান করেছিস। আমি তো বেঈমান বিশ্বাসঘাতকদের আমার বাসায় রাখবো না, বলেছি না বের হয়ে যেতে। যা, বের হ।